চিত্রনায়িকা ইয়ামিন হক ববির সঙ্গে প্রতারণা করা সেই আমানুল্লাহ আমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর আগে রাজধানীর গুলশানে চিত্রনায়িকা ববির রেস্টুরেন্টে লুটপাট ও হামলার অভিযোগে 7 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 10 থেকে 12 জনকে আসামি করে গুলশান থানায় মামলা দায়ের করা হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সোমবার এক সংবাদ সম্মেলনে ববি জানান, গত 22 জুন দিবাগত রাতে ববস্টার ডাইনিংয়ে লুটপাট ও মালামাল সরিয়ে নেওয়ার ঘটনা ঘটে। 23 জুন দুপুরে ববির ব্যবসায়িক অংশীদার ঘটনাস্থলে গেলে তাকে মারধর করা হয়। এ বিষয়ে ওই দিনই মামলা দায়ের করেন ব্যবসায়িক অংশীদার মির্জা বাশারের ছোট ভাই আব্বাস। একই দিন মির্জা বাশার ও ববিকে আসামি করে রেস্টুরেন্ট ভবনের এজিএম সাকিব মিথ্যা মামলা দায়ের করেন বলে দাবি করেছেন ববি। সংবাদ সম্মেলনে ববি আরও বলেন, সৎভাবে জীবনযাপন অব্যাহত রেখে আর্থিক সচ্ছলতার আশায় আমি গুলশান 2-এর 113 নম্বর রোডের ওয়াইএন সেন্টারের একটি রেস্টুরেন্ট ক্রয় করি। রেস্টুরেন্টে অপারেশন পার্টনার হিসেবে রয়েছেন ববির পূর্ব পরিচিত মির্জা বাশার। আগে রেস্টুরেন্টের মালিক আমানের সঙ্গে তার রেস্টুরেন্টের সমুদয় আসবাবপত্র 55 লাখ টাকা মূল্য ধরে একটি চুক্তি হয়। একই সময় রেস্টুরেন্ট ভবনের মালিকের স্ত্রী শাহিনা ইয়াসমিন ও ছেলে জাওয়াদ আল মামুনের সঙ্গে ভবন রেস্টুরেন্ট মালিক সহ আলোচনা করি। তখন শাহিনা ইয়াসমিন ও জাওয়াদ রেস্টুরেন্টে আমাকে ভাড়া নিতে উৎসাহিত করেন এবং চলমান রেস্টুরেন্ট হস্তান্তর করলে তারা পরবর্তী সময়ে আমাদের নামে নতুন চুক্তিপত্র করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। তাদের প্রতিশ্রুতির পর আমরা আমানকে 15 লাখ টাকা প্রদান করি এবং টাকা পাওয়ার পর দিন আমানের সঙ্গে আমাদের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী তাকে 2টি চেকও প্রদান করা হয়। তিনি অভিযোগ করেন, আমরা যখন ট্রেড লাইসেন্স করতে চুক্তিপত্র, ফায়ার সেফটি ও বাণিজ্যিক অনুমতির প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছি, তখন থেকে হঠাৎ করেই পূর্বের রেস্টুরেন্ট মালিক আমান, ভবন মালিক শাহিনা ইয়াসমিন, তার ছেলে জাওয়াদ, ভবনের দায়িত্বে থাকা জয়, সাকিব সহ অন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আমাদের হয়রানি শুরু করেন। প্রথমে আমান তাকে পরিশোধ করা 15 লাখ টাকার বিষয় অস্বীকার করেন, যদিও তিনি 15 লাখ টাকা ক্যাশ বুঝে নিয়ে চাবি হস্তান্তর করেন। অন্যদিকে শাহিনা ও জাওয়াদের নির্দেশে ভবনের দায়িত্বে থাকা কর্মচারী জয়, সাকিব, হারুন ও তাদের সহযোগীরা বারবার আমার রেস্টুরেন্টের বিদ্যুৎ লাইন বন্ধ করে দিয়ে আমাকে হয়রানি শুরু করেন। এর মধ্যে ওয়ান গ্রুপ থেকে বারবার সন্ত্রাসী ও লাঠিয়াল বাহিনী নিয়ে রেস্টুরেন্টে এসে ভয় ভীতি দেখাতে থাকে। গুলশানের মতো জায়গায় এমন সন্ত্রাসী কর্মকাণ্ড করছে দেখে আমি ভীত হয়ে যাই এবং এরা আসলে কাদের লোক তা জানার চেষ্টা করি। তখনই আমরা প্রথম জানতে পারি শাহিনা ইয়াসমিন সাবেক এক প্রভাবশালী বিএনপি নেতার স্ত্রী এবং এই ভবনের মালিক তিনি। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই ঘটনার পর আমরা বুঝতে পারি আমান, শাহিনা ও জাওয়াদ মিলে আমাদের সঙ্গে ভয়াবহ এক প্রতারণা করেছেন। তারা অবৈধ রেস্টুরেন্ট বাঁচাতে না পারার ভয়ে বিক্রি করে টাকা তুলে নেওয়ার ফাঁদ পাতেন এবং সেই ফাঁদে আমাকে ফেলেন। বাণিজ্যিক কোনো অনুমতি না থাকার পরও মাত্র 3 মাসের লিখিত প্রতিশ্রুতি দিয়ে এসে আমাদের প্রায় 80 লাখ টাকা বিনিয়োগ করিয়েছেন এবং তারা আমাদের থেকে ভাড়াও নিয়েছেন।